আল ইকরা শফিউল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসা ইনাতাবাদ এর ছাত্র ও হবিগঞ্জ জেলা জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব মিজানুর রহমান চৌধুরীর কনিষ্ঠ পুত্র শিহান চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজকের আলোচনা সভা, ইসলামী গজল পরিবেশনা ও দোয়া মোনাজাতের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত উস্তাদবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমি হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হিফজুল কোরআন কোর্ট জামে মসজিদের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বরকাতুহুম। ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত রয়েছেন আমাদের হবিগঞ্জ জেলা জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব মিজানুর রহমান চৌধুরী। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত করছেন আল ইকরা শফিউল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জুবায়েল আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم। বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কোর্ট মসজিদ হবিগঞ্জের সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা আব্দুল করিম। আল ইকরা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র, তার বাবা মা অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন। আমরা অন্তর থেকে দোয়া করতাম ওই শিহান চৌধুরীকে যেন আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসাবে কবুল করেন। সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। আমি কত মানুষ দেখলাম ববে, কত মানুষ দেখলাম ববে, নবী তোমার মতো কাউরে পাইলাম না। তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আমরা কোথায় গেলে পাবো দেখা, কোথায় গেলে পাবো দেখা, নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আমরার দেহ তাকে বাংলাদেশে, দেহ তাকে
বাংলাদেশে নবী অন্তরে সোনার মদিনা তুমি প্রেমিসে কাইয়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেমিসে কাইয়া কোথায় কত কাফের দেখলো তোমায় কত কাফের দেখলো নবী উম্মত হইয়া দেখলাম না তুমি প্রেম কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেমিসে কাইয়া কোথায় লোক কত মানুষ দেখলাম ববে কত মানুষ দেখলাম ববে নবী তোমার মতো কাউরে পাইলাম না তুমি প্রেমিসে কাইয়া কোথায় লুকাইলা। বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি হবিগঞ্জ জেলা জাসাসের সম্মানিত আহ্বায়ক আজকে যার জন্মদিন শিহান চৌধুরীর বাবা জনাব মিজানুর রহমান চৌধুরীকে আল ইকরা সফিউল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র এবং আমার কনিষ্ঠ পুত্র শিহান চৌধুরীর নবম জন্মদিন উক্ত মাদ্রাসা পালন করায় এবং তার জন্মদিন উপলক্ষে আজকে ইসলামী গজলের আয়োজন করা এবং দোয়া মাহফিলের আয়োজন করায় উক্ত মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবকে আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি একজন অভিভাবক, কিন্তু আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম টাঙ্গাইল জেলার কালিহাতি ইউনিয়নে একটি হাফিজি মাদ্রাসার ছাত্রকে ওই মাদ্রাসার উস্তাদ শাসন করায় ওই ছাত্রের অভিভাবক ওই উস্তাদকে এমনভাবে আঘাত করেছেন যা বর্তমান সমাজের বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমি বলতে চাই উনি একজন অভিভাবক, আমরাও অভিভাবক। আমার ছেলেকেও একটি হাফিজি মাদ্রাসায় ভর্তি করেছি। আজকে যে মাদ্রাসা আমার ছেলের জন্মদিন পালন করছেন সেই মাদ্রাসায় আমার ছেলে পড়ছে, তার মানে উনি একজন অভিভাবক যিনি উস্তাদকে পিটিয়েছেন। আমি একজন অভিভাবক, আমি বলতে চাই সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করতে হলে উস্তাদ শাসন করতেই হবে। সেই শাসনকে যে অভিভাবকগণ অন্য দৃষ্টিতে দেখেন, সেই অভিভাবকগণের সন্তানরা কোনোদিন মানুষ হতে পারে না। তাই আমি বলতে চাই আমাদের সন্তানরা যেমন আমাদের আদরের সন্তান, তেমনি ভাবে আমাদের চেয়েও বেশি আদর করেন হাফিজি মাদ্রাসার শিক্ষকগণ ওই ছাত্রদেরকে। কেন? কারণ হাফিজি মাদ্রাসায় যে পরিমাণ সময় দেওয়া হয় ওই পরিমাণ সময় কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। এত সময় কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না যে সময় দেওয়া হয় হাফিজি মাদ্রাসায়। এত সময় একজন উস্তাদ, একজন শিক্ষক ওই ছাত্রদেরকে বাবা মার চেয়েও যদি বেশি স্নেহ না করেন তাহলে ওই মাদ্রাসায় ছাত্রদেরকে কন্ট্রোল করা সম্ভব নয়। তাই আমি বলতে চাই আমরা যারা অভিভাবক আমরা আছি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওস্তাদ যদি প্রয়োজনই শাসন করেন, প্রয়োজন ছাড়া তারা শাসন করেন না।
আর এমন শাসন যে উস্তাদগণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটি মাদ্রাসার ছাত্রকে বেদরক পিটিয়েছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। ওই ঘটনাও তিনি ভালো করেন নাই। ওই ঘটনা যারা ঘটায়, যারা শাসনের নামে কোমলমতি বাচ্চাদেরকে বেদরক পিটায়, ওই সমস্ত শিক্ষকদেরকেও আমরা নিন্দা জানাই। অতএব আমরা বলতে চাই যে শিক্ষক এবং অভিভাবক পাশাপাশি আমাদের সমন্বয় থাকতে হবে, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো। যাই হোক, সকলকে ধন্যবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। আজ আমরা এমন একটি বাগানে উপস্থিত হয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই বাগানটা হচ্ছে বেহেশতের বাগান। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা শুনেছি, যা আলোচনা করেছি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমার বিশ্বাস এই বাগানকে পরিবেষ্টন করে আছেন আসমানের ফেরেশতারা, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সত্যি ভাগ্যবান যারা এমন একটি কিতাবকে আপনারা বুকে ধারণ করার জন্য এখানে এসেছেন। যারা আপনাদের ওস্তাদ তারাও ভাগ্যবান, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয় তার মতো উত্তম আর কেউ নেই। ওনারা উত্তম মানুষ, সুবহানাল্লাহ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। পৃথিবীতে এমন কোনো বই নেই যে বই একবার পড়ার পরে, একটা গল্প, একটা উপন্যাস পড়ার পরে দ্বিতীয়বার আবার পড়তে মন চায় না। একমাত্র কালামে পাক কুরআন শরীফ প্রতিটা মানুষ, মুসলমান যারা, আমরা প্রতিদিন সকালে বিকালে দুপুরে কুরআন শরীফ পড়ছি, কিন্তু আমাদের পড়তেই মন চায়। এবং আমার জানা নাই কোন ধর্মের মধ্যে যে ধর্মের প্রধান যে বই রয়েছে, কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের হাফিজ আছে লাখো লাখো, আমার জানা নাই। শুধু একমাত্র রয়েছে কুরআনুল কারীমের হাফেজে কুরআন। বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে, কারণ আল্লাহ পাক বলেছেন যে কুরআনের হেফাজত করে আমি। যার দরুন প্রত্যেকের যারা যে সমস্ত বাচ্চারা, বা আমি দেখছি অনেক বয়স্ক মানুষও হাফিজ হয়ে যায়, কারণ কুরআন যারা মুখস্থ করেন তাদেরকে স্বয়ং আল্লাহ পাক সাহায্য করেন। মায়ের গজল নিয়ে আসছে আজকে যার জন্মদিন, শিহান চৌধুরী। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মার পরশে
পাশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। এ পর্যায়ে গজল পরিবেশন করছে আলিকরা সফিউল্লাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাহিদ মিয়া। রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারা, রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারা, সেই ফুলের সুবাস নিতে, সেই ফুলের সুবাস নিতে চল রে মদিনায়, রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারায়। খুদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম, কুল মালায়ে তাহার তোরে জানায় লাখো সালাম। খুদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম, কুল মালায়ে তাহার তোরে জানায় লাখো সালাম। সকল নবীর সেরা তিনি নবী মুস্তাফা, রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারা, রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারা। মোহাম্মদ তরিকুল ইসলামকে গজল পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ইমাম জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাফসে বেলালে ভালোবাসলো ওই পাগলে ও,
কালো হাফসে বিলালে ভালোবাসলো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইয়াসিরু ওয়া গালিব আনতা মিসবাহুস সুদুরি ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا খালি হাতে আসা নিয়া আল্লাহ আসি নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ও গো আল্লাহ নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় রব্বুল আলামিন মাবুদ ও দয়াল আল্লাহ আয় আল্লাহ এই জামাতের মধ্যে আমি গুনাহগার আমার ফতন্দখার আয় আল্লাহ তুমি আমার গুনার দিয়ে চাইও না মাদ্রাসার খুশি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আয় আল্লাহ যারা আল্লাহপুর 3টা থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন রাতে 10টা পর্যন্ত আল্লাহ তারা কোরআন তেলাওয়াত করেন ওরে দয়াল আল্লাহ কালামে পাকের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে এবং শুনে প্রত্যেককে 10টা করে আল্লাহ তুমি নেকি দাও রে মাওলা আয় আল্লাহ ওই কোরআনে হাফেজ বাচ্চারা সারা দিন রাত কোরআন শরীফ তেলাওয়াত করে নেই কোরআনের উসিলায় ওরে দয়াল আল্লাহ জীবনে যত সব গুনাহ করেছি সকল গুনাহের জন্য তওবা করে মাফ চাই আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে বলো আল্লাহ আমরা যাবো কার কাছে বলো আল্লাহ আমরা যাবো কার কাছে আয় আল্লাহ ছেলে মেয়ের প্রতি যদি বাবা রাগ করে ছেলে মেয়ে মায়ের কাছে যাই আশ্রয় নেই মা যদি রাগ করে বাবার কাছে আশ্রয় নেই আল্লাহ আমরার গুনার কারণে তুমি যদি আমরারে রাগ করিয়া দূরে ফেলাইয়া রাখো
ওরে দয়াল আল্লাহ, এই বিশাল আকাশের নিচে জমিনের উপরে আমরার তো কোথাও যাইবার জায়গা নাই। আয় আল্লাহ মাবুদ, আজকে যে উদ্দেশ্য নিয়ে আল ইকরা সফিউল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসায় আয় আল্লাহ মিলাদে মুস্তাফার আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ ওই মাদ্রাসার ছাত্র, আয় আল্লাহ আমাদের কলিজার টুকরা ছাত্র এবং সন্তান, আয় আল্লাহ মিজানুর রহমান চৌধুরীর সন্তান জিয়ান চৌধুরীর আয় আল্লাহ জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আয়োজন করা হলো। আয় আল্লাহ আমরা শরীয়ত বিরোধী জন্মবার্ষিকী পালন করি নাই, আমরা কেক কাটি নাই, আয় আল্লাহ শুকরিয়াতান স্বরূপ আয় আল্লাহ ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আয় আল্লাহ ইসলামিক অনুষ্ঠানের আয়োজনের উসিলায় আয় আল্লাহ জিয়ান চৌধুরীর হায়াত দারাজ বাড়ায়া দাও। আয় আল্লাহ তার মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও। বড় আশা করে আয় আল্লাহ, আল্লাহ মনের মধ্যে মরেও স্বপ্ন নিয়ে কোরআনে পাকের আয় আল্লাহ কোরআনের গোরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আয় আল্লাহ মাবুদ, এই জিয়ান চৌধুরী রে আয় আল্লাহ ভালো হাফেজে কোরআন হিসাবে তুমি কবুল করো মাওলা। আয় আল্লাহ যে সমস্ত ছাত্রদের কিনে হাত বাড়াইলাম প্রত্যেক ছাত্রদেরকে হাফিজ হিসাবে আল্লাহ তুমি কবুল করিও। জিয়ান চৌধুরীর মা বাবার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দিও। আয় আল্লাহ ওই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও রে মাওলা। আয় আল্লাহ তুমি সাক্ষী, দুনিয়ার কোন ছাত্রর জন্য মাদ্রাসা চালাই নাই। আয় আল্লাহ মাবুদ, দুনিয়ার স্বার্থ যদি ত্যাগ দিয়ে থাকি রে মাওলা, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ কোরআন যেন আল্লাহ আমার পক্ষে সাক্ষী দেয় রে মাওলা। আয় আল্লাহ কোরআনের সাক্ষী দিয়া যেন আমরা নাজাতের উসিলা করে দেয়। আয় আল্লাহ আজকে যারা আমার সাথে হাত বাড়াইছেন আয় আল্লাহ মাদ্রাসাল কুমুল আল্লাহ মতি ছাত্ররা, আয় আল্লাহ আমার ভাই মিজানুর রহমান চৌধুরী, আয় আল্লাহ শৌকত আলী খান আল্লাহ আমাদের ভাই মুসলিম ঐক্য পরিষদের অন্যতম নেতা, আয় আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়াইছেন সকলের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও রে মাওলা। আয় আল্লাহ মনে করে মা নাই বাবা নাই, আয় আল্লাহ আমারও বাবা নাই, আয় আল্লাহ আল ইকরা সফিউল্লাহ, আয় আল্লাহ সফিউল্লাহ আল্লাহ আমার বাবা, আয় আল্লাহ জানি না কবরে কোন আলোতে আসো, আয় আল্লাহ আমার বাবা সো আমার সাথে যারা বাড়াইছুন সকলের মা বাবার খবর রে বেহেশতের বাগান বানায়া দাও। সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারীরে মাফ করে দাও। আয় আল্লাহ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত ফিলিস্তিন সহ আয় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি গাইবি সাহায্য করো মাওলা। দয়াল নবীজির উসিলা তুমি দুয়ারে কবুল করো। আয় আল্লাহ মাবুদ, আজকের এই অনুষ্ঠান, আজকের এই মিলাদ এবং দোয়া জানি না খার জন্য জীবনের শেষ দোয়া হয়ে গেছে রে মাওলা। জন্মিলে মরণ আছে, মরিয়া যাই দুঃখ নাই, পরিপূর্ণ ইমানদার না বানাইয়া আমরার কাছে তুমি মউত পাঠাইও না। মরণের সময় দয়াল নবীরে আমরা সামনে রাখিও আর আমরার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।